যেই নফস সদা সর্বদা খারাপ কাজ করবে, সে কখনো ভালো কাজ করবে না, ভালো কোনো কথা সে শুনবেও না। সর্বদা সে খারাপ কাজ করবে। খারাপ কাজ কেন করে এটাও সে জানে না। আছে না নাই? অনেক যুবক আছে এত নেশা পানি করে, নেশার পর নেশা, মাদক সেবন, এমন কোন নেশা নাই সে করে না। কেন করে সে তা জানেই না, সে বুঝেই না। ওই যুবকের নফস হলো নফসে আম্মারা, সবচেয়ে খারাপ নফস। তো নফসের তিনটি প্রকার বলতেছিলাম। একটি বললাম সবচেয়ে খারাপ নফস, যেই নফসটা কখনো ভালো কাজ পছন্দ করে না, ভালো কাজ সে করেই না। 2 নম্বর নফস, যে নফসটা ভালো কাজও করে খারাপ কাজও করে। সমাজে যে ভালো করে খারাপ করে এরকম মানুষের সংখ্যা বেশি না? নামাজ পড়ে আবার নামাজ পড়ি না এমন মানুষের সংখ্যা বেশি না? এই নফস ওরাও আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু নফসে আম্মারা যদি কারো থাকে, সে যদি নফসে আম্মারা থেকে উন্নত করতে না পারে, আর এই অবস্থায় যদি মারা যায়, তার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তো বলতেছিলাম মানুষের নফস হলো 3 প্রকার। কেন নফসের ব্যাখ্যা দিচ্ছি? কারণ আল্লাহ বলেছেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর এই ভয়ের সম্পর্কটা হলো নফসের সাথে। কিসের সাথে? নফসের সাথে। এই জন্য আমি নফসের পরিচয় আপনাদের সামনে দিচ্ছি। 3টা নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আরেকটা নফস হলো নফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসুল মুতমাইন্না কি আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নফসুল মুতমাইন্নাকে ডাক দিয়ে বললেন, ও নফসুল মুতমাইন্না, ও পরিশুদ্ধ নফস, যে নফসের মধ্যে কোনো গুনাহ নাই, যে নফসের মধ্যে খালি আমল আর আমল, তাহাজ্জুদের আমল, কোরআন তিলাওয়াতের আমল, দৈনিক 5 ওয়াক্ত নামাজের আমল, আল্লাহ যাকাত ফরজ করলে যাকাতের আমল, আল্লাহ ফরজ করেছেন হজের আমল। এমনি ভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলা যে সদকা, এটার আমল, বিভিন্ন আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ নফসকে ডাক দিয়ে বলবেন, ও পরিশুদ্ধ নফস, আজকে তোমার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, তুমি যাও উদখুলুল জান্নাহ, তুমি যাও জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার নিজেদেরকে চিন্তা করে দেখি আমার নফসের অবস্থা কোথায়। আমি কি নফসে আম্মারার মধ্যে আছি নাকি? সর্বদা খারাপ কাজে লিপ্ত আছি নাকি কখনো ভালো কাজ করি আবার কখনো খারাপ করি, কখনো নামাজ পড়ি কখনো পড়ি না? যদি কখনো নামাজ পড়ি আবার কখনো পড়ি না, তাহলে আমার নফস হলো নফসুল লাওয়ামা। এই লাওয়ামা নফস থেকে উন্নত হয়ে নফসুল মুতমাইন্না হতে হবে। আর এই নফস হওয়ার জন্য আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল গুলোতে আসলে পরে কি হয়? মাহফিল গুলোতে আসলে পরে আপনার এই যে সারাদিন অটো চালানোর পরে গ্যারেজে নিয়ে সার্চ দিতে হয়, রাত্রবেলা সার্চ দিয়ে দিনের বেলা চালাতে হয়। কারণ সার্চ না থাকলে যেমন অটোটা রাস্তা দিয়ে চলে না, গাড়িতে তেল না থাকলে যেমন গাড়ি চলে না, ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিল এবং উলামায়ে কেরামের মজলিসে বসার পরে আপনার ঈমানের মধ্যে সাজ হয়, ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা আমার বলার কথা নয়, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয় ঈমানদার ওই ব্যক্তিরা, যে ব্যক্তিগুলো সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
যে ব্যক্তিগুলোর সামনে আমি আল্লাহ তাআলার আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করা হয় এবং আমি আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, ওই ব্যক্তিগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে এমন মজমায় আপনি বসেছেন যেখানে বসার পরে আপনার ঈমান বেড়ে গিয়েছে, আপনার নামাজ পড়ার প্রতি মন মানসিকতা তৈরি হয়েছে, আল্লাহর হুকুম ইবাদত করার প্রতি মন মানসিকতা তৈরি হয়েছে, অন্তরটা নরম হয়েছে, চোখের মধ্যে পানি এসেছে, এমন মজলিস বলেন এই দুনিয়াতে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিল ছাড়া আর কোথায় হতে পারে? ওয়াজ মাহফিল ছাড়া বা মসজিদে যাওয়া ছাড়া আর কোথাও গেলে কি দিল নরম হয়? বলুন, আর কোথাও গেলে দিল নরম হয় না, আল্লাহর ভয়ে অন্তর কম্পন সৃষ্টি হয় না। কিন্তু আপনি যখন ওয়াজ মাহফিলে আসবেন তখন দিনের প্রতি আগ্রহ আসবে। আপনি যখন কোরআন সুন্নাহর কথা শুনবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন, আপনার মধ্যে ইসলামের হুকুম মানার প্রতি একটি অনুভূতি জাগ্রত হবে। এটাই তো আল্লাহ তাআলা চান। তো বলতেছিলাম আল্লাহ কি বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয়? যেমন ভয় করা প্রয়োজন ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি মহান রবের এই সৃষ্টিগুলোর দিকে একটু লক্ষ্য করেন তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবেন। তো মহান রব আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, আপনাকে আমাকে সৃষ্টি করলেন। এই রবের পরিচয় জানা, চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? আসুন একটু ছন্দ আকারে আমরা রবের একটু পরিচয় জেনে নিই। কে দিল রে লতার গাছে এত বড় কদম, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, সে মধু গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। কথা ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, সে মধু গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, ডিমগুলো সব একই রঙের। খেয়াল করে বুঝেন, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। সুবহানাল্লাহ। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আচ্ছা মানুষ বড় দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। আচ্ছা মানুষ বড় দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বাবা দেখি কেমন করে হয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে নাকি? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের সৃষ্টিগুলো নিয়ে যখন আপনি গবেষণা করবেন, চিন্তা ফিকির করবেন,
তখন আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে। আর যার পরিচয় পাওয়া যায় তাকে মানুষ ভালোবাসে এবং ভয় পায়। যেমন উদাহরণটা আমি প্রায় জায়গায় দিয়ে থাকি। অত্র এলাকার চেয়ারম্যান মনে করেন একজন আছেন, তাকে আমি চিনি না, তিনি যদি এখানে এসে বসে যান, আমি কি তাকে ততটা সম্মান করতে পারবো নাকি? কিন্তু আপনারা যেহেতু চিনেন, আপনারা কি করবেন? চেয়ারম্যান সাহেব এসেছেন, সবাই একটু নড়ে চড়ে বলবেন, কথা ঠিক কিনা? বাদ দিলাম চেয়ারম্যান সাহেবকে, না হয় এলাকার মানুষ। যদি প্রধানমন্ত্রী চলে আসে, বর্তমান ডাক্তার ইউনূস যদি চলে আসে, সবাই কি হবেন? সবাই তো আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় একজন মানুষ কিভাবে এখানে চলে আসলো। তাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করা হবে, কারণ সে দুনিয়ার নিয়ম অনুযায়ী একজন সম্মানিত ব্যক্তি। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, যিনি সমস্ত মাখলুকের যিনি খালেক, সব কিছুর যিনি মালিক, ওই রবের পরিচয় যদি আমি পেয়ে যাই, তাহলে আমার মধ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় ঢোকা সম্ভব। আর এই পরিপূর্ণ ভয় ঢোকার জন্য এবং আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। আমাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে আল্লাহর পরিচয় খুঁজে কোনো লাভ পাওয়া যাবে না। ও প্রিয় হাজিরিন, সকলে জানি রজব মাস শুরু হয়ে গিয়েছে। এই রজব মাসে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন মানুষগুলা, বিভিন্ন দরবারের মানুষগুলো পীরের নামে, বিভিন্ন খানকার নামে, সেই খাজা নিজামউদ্দিনের নামে বিভিন্ন জায়গায় লাল ব্যাগ বসিয়ে টাকা তুলে, চাল তুলে, গরু মান্যত করে, ছাগল মান্যত করে নিয়ে যায় কি যায় না? হতে পারে আপনাদের এলাকায় কেউ যায় না, সবাই খাঁটি মুসলমান, কিন্তু আমাদের এই দিকের অনেক মানুষ আছে পীরের দরবারে যায়। আপনি পীরের দরবারে যাবেন, হক্কানি পীরের দরবারে যাবেন, যার কাছে গেলে কোনো গান বাজনা নাই, যে পীরের দরবারে নারী পুরুষের অবাধ মিলামেশা নাই, হক্কানি পীরের কাছে গেলে পরে আপনার অন্তর পরিশুদ্ধ হবে। কিন্তু বাতিল পীরের কাছে গেলে আপনার পরে অন্তর পরিশুদ্ধ হবে না। বলতেছিলাম আল্লাহকে ভয় করতে হবে, আর এই ভয় করাটা শিখতে হবে। কিভাবে ভয় করতে হয়, কোন পথে চললে পরে আল্লাহর ভয় আমার মধ্যে আসবে, কোন সমাবেশে গেলে পরে আল্লাহর ভয় তৈরি হবে, কোন পীর সাহেবের কাছে গেলে পরে আমার অন্তর পরিশুদ্ধ হবে, ওই বিষয়টা আমাকে গবেষণা করে জেনে তারপরে সেই দিকে অগ্রসর হতে হবে। যারা ভণ্ড পীরের কাছে যায়, সে কি বলে? আল্লাহকে পাইতে চায়, বলে কি বলে না? বলে থাকে যে বাবার দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়। শুধু তাই না, এমনও বলে থাকে যে মুর্শিদ নবী, মুর্শিদ রসুল, মুর্শিদে নাকি খুদা, নাউযুবিল্লাহ করি। কি বলে? আল্লাহ তার ধন দিচ্ছেন নবীকে, নবী তার ধন দিচ্ছেন মুর্শিদকে, আর মুর্শিদ নাকি ধন পায়া শুয়ে আছে আজমিরে, সকলে করি নাউযুবিল্লাহ। এই যে ভণ্ডরা বলে, তারা বলে কি আমরা আল্লাহকে পাইতে চাই, আমরা আল্লাহর প্রিয় হতে চাই, এই জন্য তারা এটা করে। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আমরাও সতর্ক হইতে চাই যে আল্লাহকে পাইতে হলে আমাকে কোরআন সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। এই কোরআন সুন্নাহ যদি কোনো ব্যক্তি ফিরে যায়, তাহলে ওই মানুষটার মধ্যেই আল্লাহ তাআলার ভয় ঢুকবে। মরহুম বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত চমৎকার করে গেয়েছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক,
এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কায়ামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কি না? কি চমৎকার তিনি। আমি তো শিল্পী নই, তাই এত সুন্দর করে গাইতে পারি নাই। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। দুনিয়ার কোনো কিছুর কাছে মাথা নত করা যাবে না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ ক্ষমতা সমস্ত কিছু একদিকে, আর আল্লাহ তাআলা একদিকে। আমাকে জীবন কুরবানি দিয়ে হলেও দুনিয়ার সমস্ত কিছু আমাকে শেষ করে দিয়ে, আমার কল্লা ফেলে দিয়ে হলেও আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে এবং আল্লাহ তাআলাকেই ভয় পাইতে হবে।